পটুয়াখালীর কলাপাড়ায় ১৪টি ১,০০০ টাকার জাল নোট সহ ওহিদুল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রোববার সকাল ১০টায় পৌর শহরের জগন্নাথ নাথ মন্দির উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ওহিদুল ইসলাম পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে। পুলিশ সূত্রে স্থানীয়ভাবে জানা যায়, উপজেলা সড়কের মনিরুল ইসলাম ভ্যারাইটিস নামে একটি দোকানে এই যুবক ১৪,০০০ টাকা বিকাশ করতে যায়। ওই সময় ওই দোকানের মালিক মনিরুল টাকাগুলো জাল বলে শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে ওই জাল নোট চক্রের মূল হোতা মেহেদী হাসান এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে গত পরশু মোহাম্মদ মেহেদী হাসান একটি মোবাইল শপের দোকানে এই ১৪,০০০ টাকা নিয়ে মোবাইল কিনতে গিয়েছিল, যেটা কলাপাড়ার মোবাইল বাজার থেকে শনাক্ত করা হয়েছে। এই সকল তথ্য পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। কলাপাড়ার ওসি স্থানীয় সূত্রে বলেন, এই বিষয়ে একটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে। টাকা ধরছি আর কিছু বলতে পারে না। তো আমি বাসা থেকে যখন আসি, আসার পর দেখতেছি যে একটা ছেলের আটক করা হয়েছে। ও জাল টাকা নিয়ে আসছে ১৪,০০০ টাকা বিকাশ করার জন্য। তো পরে প্রথমত ওর যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন বলছে ওর বাবা নাকি টাকা দিচ্ছে ওর বোনের পাঠানোর জন্য। পরবর্তীতে যখন ওর এলাকার ওই যে আশেপাশে মানুষজন সবাই মিলে যখন ওর গায়ে হাত দেয়, তখন ও হাসান ছিল ওখানে, হাসান চলে যায়। তখন তখন ও নাম বলছে যে হাসান ওরে পাঠাইছে। এর আগে হাসান নাকি ওখানে ছিল, হাসান নাকি অফারও দিচ্ছে তুই ওরে সাইডে দে, ২০,০০০ টাকা দেবে, হ্যাঁ, আর কোনো কেউ ফোন দিস না। চাই এই যে হাসানের নাম আসছে, হাসান তো আমরা জানি হাসান মূল হোতা, কিন্তু আমি আমাদের জানা মতে এর উপরে আরও লোক আছে যারা এই জাল নোটের ব্যবসা করে। আমরা চাই তাদের সবাইকে যেন আইনের আওতায় আনা হোক এবং এই সুষ্ঠু বিচার। আমি একটা মোবাইল টেলিকম এবং ভ্যারাইটি স্টোরের দোকান দিই আগ্রাবাড়ি ৩ বছর। তো আজকে যখন সকাল দোকান করছি, তখন এই যে লোক আসামি ধরছে পুলিশ। তো আইসি দোকানে আইসা বলতেছে ভাই ১৪,০০০ টাকা বিকাশ হবে। আমি বলছি হবে। তারপর টাকা দিচ্ছি, আমি নাম্বার লিখছি, দেখি ১৪টা নোটই জাল। পরে আমি জিজ্ঞেস করছি টাকা পাইছে কই, বলতেছে আমার আব্বু টাকা দিচ্ছে, আমার বোনের টাকা পাঠায় ঈদের জন্য আর কি, ঈদের জন্য মার্কেট করার জন্য। পরে আমি টাকা জাল দেখিয়া ভিতরে ঢুকাই চলে। ভিতরে ঢুকানোর সাথে সাথে ওই যে হাসান আর যে ডিলার আর কি, গুরু যে ওই আসছে যে কি হয়েছে ওই মানে সম্ভবত পাশেই ছিল। আমি বলছি টাকা জাল দিয়েছে ১৪টা নোট। আর আমি এখন থেকে আশেপাশে যারা ছিল মুরব্বী এবং আমার প্রতিবেশী যারা ছিল, আমি তাদের সবাই ডাকছি যে জাল টাকা নিয়ে ১৪টা জাল টাকা আপনারা আসেন। ওরা ভিতরে সবাই আসার পর আমি পুলিশে ফোন দিয়েছি, পুলিশে যে ফোন দিয়েছি এর মধ্যে হাসান পিজে বাইরে গেছে। আর হাসান যে আমার ১০ মিনিটের মতো ছিল পরে। ততক্ষণ এই যে আসামি ওই নাম করে নিয়েছে আমার হাসান পাঠাইছে, বলতে তোমার আব্বু পাঠাইছে বোনের পাঠানোর জন্য। পরে যে হাসান যখন চলে গেছে, পুলিশ আইছে, তখন শিখে গেছে হাসান পাঠাইছে টাকা। পরে আমরা পুলিশ সহকারে আমরা ওর বাসা সার্চ করছি এবং আশেপাশে সব সার্চ করছি, কিন্তু হাসানের পাইনি এবং কোনো কিছু পাইনি। ডিউটি চলতেছিল, তো আমার ডিউটি অফিসার ফোন দিয়ে জানাইলো কি যে স্যার আগ্রাবাড়ির পিছনে যান দ্রুত, ওইখানে ওই যে জাল টাকা সহ লোক ধরে রাখছে। তো পরে আমি ওই আমার ফোর্স সহ ওইখানে দ্রুত গেলাম, তাই দেখি অনেক লোকজন ওই একটা ফ্ল্যাক্স লোডের দোকান ওই বিকাশ করতে গেছিল ওই টাকাগুলো, টাকাগুলো বিকাশ করতে গেছিল। বিকাশের ওই যে দোকানদার ওই টাকা সহ ওরে ধরে রাখছে। তো পরে আমরা যাইয়ে দেখলাম যে আসলে টাকাগুলা ওই যে জাল মনে হয় প্রাথমিকভাবে। আর স্থানীয় সব লোকজনের মাধ্যমে আরো তল্লাশি করলাম, তল্লাশি করে আর বেশি টাকা আর পাই নাই আমরা, এইগুলোই আমরা জব্দ করছি। ১৪টা ১,০০০ টাকার নোট। পরে আমরা এই টাকা জব্দ করি, তারপরে তল্লাশি মূলে ওই যে তল্লাশি তালিকায় সইটই নিয়ে আমরা যে এখন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন ঊর্ধ্বতন আমার অফিসারকেও জানাইছি। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে, হ্যাঁ, ব্যাপারে মামলা হবে।